হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন চাচা। আশা করছি তোমরা সকলে খুব ভালো সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আবারও চলে এলাম একটা রান্নার রেসিপি নিয়ে। তো অন্যরকম স্টাইলে আজকে মা আলুর দম চলো রান্না বন্ধুরা, করবে। শেষ পর্যন্ত রান্নাটা দেখতে থাকো। মা কীভাবে নতুন স্টাইলে আলুর দমটা রান্না করে। তো ভিডিওটা একবার স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমেই দেখো লাগছে কয়েকটা টমেটোর টুকরো আর কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা লঙ্কা। তো ওগুলোকে মা পেস্ট করবে। আর এদিকে দেখো ছোটো আলুগুলোকে সেদ্ধ করে মা চোচা ছুলে নিয়েছে। আর এদিকে হচ্ছে পেস্টটা কমপ্লিট হয়ে কাজু বাদাম, টমেটো আর লঙ্কার পেস্টটা করা কমপ্লিট। আর এদিকে লাগছে হচ্ছে গিয়ে কয়েকটা মতো আধা বাটির মতো কড়াইশুঁটি নিলেই চলবে। আর এদিকে হচ্ছে দুটো টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। তো স্টার্ট করবে এখন রান্নাটা। তো মা কড়াই বসিয়ে দিয়েছে। তো তার আগে আলুগুলোর মধ্যে মা কিছু পরিমাণে লবণ আর হলুদ মিশিয়ে নেবে। তোমরা চাইলে গ্যাসে বসিয়েও আলুটা ভাজার সময় চাইলে লবণ আর হলুদ মিশিয়ে নিতে পারো। তো যাই হোক, মা আগে মিশিয়ে নিল। তো প্রথমেই মা কড়াইতে তেল গরম করে নেবে। তো তারপর লবণ হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকে তেলের মধ্যে ভেজে নেবে। একটু লাল লাল হয়ে ভেজে গেলে তারপর রান্নাটা স্টার্ট করবে। তো মোটামুটি 2 থেকে 3 মিনিট আলুগুলোকে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আলুগুলো লাল লাল হয়ে আসছে। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু তোমরা চাইলে লুচি পরোটা দিয়েও খেতে পারো, আবার ভাত দিয়েও খেতে পারো। বিশেষ করে আমার ভাত দিয়েই পছন্দ, বাট আমার মার আবার লুচি পরোটা দিয়েই ভালো লাগে। তো যে যার পছন্দ মতো সব কিছু দিয়ে কিন্তু খেতে পারবে। তো বিশেষ করে বলতে গেলে লুচি পরোটা দিয়ে বেশি ভালো লাগে, কারণ একটু মাখো মাখো টাইপের হয় যেটা। বাট আমি আবার ভাতটাকেই প্রেফার করি। তো যার যেরকম পছন্দ সে সেরকমভাবে খেয়ে নিই। তো 2 থেকে 3 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবার মা আলুগুলোকে তুলে নিল। এবার ফোড়নের মধ্যে যেগুলো দিতে হবে সেগুলো দেখে নাও ভালো করে। গোটা একটা তেজপাতা, দুটো দারচিনি আর 2 থেকে 3টের মতো এলাচ, আর তারপর হচ্ছে সামান্য কয়েকটা জিরে, আর যদি তোমাদের কাছে থাকে হিং, তো হিং পাউডারও তোমরা এটার মধ্যে অ্যাড করে দিতে পারো। তো তারপরে এই সম্বারের জিনিসগুলোর মধ্যে সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিতে হবে একটু কালার আনার জন্য। তো তারপর ভালো মতো নাড়াচাড়া করে ওই যে কাজু বাদাম আর টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা যে ছিল ওই পেস্টটা এটার মধ্যে দিয়ে দিতে হবে। তো তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মেন কথা বলতে গেলে রান্নার মধ্যে কিন্তু এই পেস্ট তারপর মশলার কারুকার্যটাই জন্যই কিন্তু স্বাদ আনে, স্বাদ আসে আর কি বলতে গেলে। তো আর কিছুই না, যে যত ভালো মতো মশলাগুলোকে কষাতে পারবে তার রান্নাই ভালো হয় বেশি। আসলে সবটাই মশলা আর পেস্টের খেলা। তো বন্ধুরা, এরপর ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ আদা বাটা, তারপর হচ্ছে জিরে বাটা, তারপর লঙ্কা বাটা, স্বাদ মতো নুন আর হলুদ। এই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো সব মশলা একবারে এখন ভাজা ভাজা করতে হবে, সব পেস্ট তারপরে এই মশলা জাতীয় জিনিসগুলোকে এখন ভালো মতো করে জল দিয়ে কষিয়ে কষিয়ে ভাজা করে নিতে হবে। আর শেষে দুটো যে টমেটো ছিল ওই দুটো টমেটো এখন দিয়ে দিতে হবে, যাতে মশলাগুলো এখন ভাজা ভাজা হয়ে আসছে প্রায়। আর টমেটোটা দিলে একটু স্বাদটা চেঞ্জ হয়ে যাবে। আর পারলে তোমরা এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো। এরপর মা সামান্য পরিমাণে একটু জল দিয়ে নিল। এখন কিছুই না, মোটামুটি জল দিয়ে একটু কষিয়ে নিতে হবে। তো মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো জল দিয়ে কষানো হয়ে গেলে এর মধ্যে কড়াইশুঁটিগুলোকে দিয়ে দিতে হবে। তো এবার কড়াইশুঁটিগুলোকে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো। ব্যাস, এবার আলু আর কড়াইশুঁটিগুলো ভালো মতো করে এখন মশলার সাথে মেশাতে হবে। ভালো মতো আবারও 2 থেকে 3 মিনিট করে ভাজা ভাজা করতে হবে, যাতে মশলাগুলো একদম আলুর সাথে আর কড়াইশুঁটিগুলোর সাথে মিশে যায়। তো তারপর
2 থেকে 3 মিনিট ভাজা ভাজা হয়ে গেলে এবার জল দিয়ে আবারও কষাতে হবে। আর অবশ্যই গ্যাসটাকে লো ফ্লেম করে এখন জল দিয়ে দিয়ে কষাতে হবে। তো মোটামুটি কষানো হয়ে গেলে যখন তেলটা ছেড়ে যাবে মশলার গায়ের থেকে, তখন তোমরা চাইলে একটু এর মধ্যে মিষ্টি অ্যাড করতে পারো। তো আগের দিন তোমরা ভিডিওতে দেখিয়েছিলে, যারা আর কি আগের ভিডিও দেখেছো, তো তোমরা হয়তো জানবে যে আমার মার সুগার আছে, সেই কারণে আমরা সবসময় চিনি ইউজ করি না, তাই এখানে 2টা ট্যাবলেট আর কি আমরা সুগার ফ্রি ইউজ করলাম। তো চাইলে তোমরা এখানে চিনি ইউজ করতে পারো, আমাদের সুবিধার্থে আমরা সুগার ফ্রি অ্যাড করলাম। তো মিষ্টি অ্যাড করার পর দেখো 2 থেকে 3 মিনিটের মতো মা রেখে দিয়েছিল। তো এবার ফুটে এসেছে ঝোলটা। তো এবার আর কিছুই না, লাস্ট ফিনিশিংয়ের একদম জলটা ঢেলে দিতে হবে। তো ভালো করে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, মশলা তো কষানো শেষ, এবার জলটাকে দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তো বন্ধুরা, ঝোল ফুটে এসেছে, এবার নামিয়ে নিতে হবে। বাট নামানোর আগে অবশ্যই 1 থেকে 2 চামচ এর মধ্যে ঘি অ্যাড করে দিতে হবে। তো এইসব নিরামিষ রান্নায় একটাই মজা, ঘি অ্যাড করার পর সেন্টটাই আলাদা হয়ে যায়। তো অবশ্যই ঘি কিন্তু অ্যাড করতেই হবে। তো বন্ধুরা, রেডি গরম গরম আলুর রসা। তো তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো। তো আজকের ভিডিওটা অবধি রাখছি। তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।